আর মাত্র একদিন, এই একদিন পরেই শুরু হয়ে যাবে ফুটবল জোয়ারের উত্তাল ঢেউ। হ্যাঁ প্রিয় দর্শক, আমি ঠিকই বলেছি, ফুটবল জোয়ার শুরু হয়ে গেছে পুরো বাংলা জুড়ে, পুরো বাংলাদেশ জুড়ে। আমরা ফুটবলকে যারা লালন করি, ধারণ করি, ভালোবাসি, তাদের জন্য এক বিশাল সুসংবাদ নিয়ে এসেছি এই ভিডিওতে। আপনারা একটু ধৈর্য ধারণ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। 4ই জুন বাংলাদেশ এবং ভুটান মাঠে নামবে ন্যাশনাল স্টেডিয়ামে। ফুটবল জোয়ারে ভাসবে দেশ। হামজা চৌধুরী, শামিদ সোম, ফাহমিদুল ইসলাম, তারিক কাজী, জামাল ভুঁইয়া, রাকিব, মিতুল মার্মা সহ 11 জন প্লেয়ারের ঝলক দেখবে পুরো বাংলা। নতুন করে সাজানো হয়েছে, সজ্জিত হয়েছে আমাদের ন্যাশনাল স্টেডিয়াম। এই বুঝি ফুটবলের নতুন সূর্য উদয় হলো, ফুটবলের এক নতুন যাত্রা শুরু হলো। শুরু হয়ে গিয়েছে বাংলার মানুষের হৃদয়ে ফুটবলের জোয়ার। ভাসছে দেশ, সেই জোয়ারে ভাসছে জনগণ। তো আপনারা সবাই অধীর আগ্রহে বসে আছেন 4ই জুন ভুটানের সাথে খেলাটি দেখার জন্য। তারপরে তো অবশ্যই আপনারা 10ই জুন সিঙ্গাপুরের সাথে খেলাটি দেখার জন্য আরো ভালোভাবে প্রস্তুত হয়ে বসে আছেন, সেটা বলা বাহুল্য। ভুটানের সাথে 4ই জুনের খেলাটি আমাদের হালকাভাবে নিলে হবে না, আমি বাফুফেকে উদ্দেশ্য করে বলবো, এবং ফুটবল ফেডারেশনের সাথে যারা জড়িত আছেন, সম্পৃক্ত আছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলবো 4ই জুনের খেলাটি আমাদের সাধারণ বা সহজভাবে নিলে হবে না। কারণ 10ই জুন সিঙ্গাপুরের সাথে আমাদের মোকাবেলা করতে হবে, আর সিঙ্গাপুর হচ্ছে খুব শক্তিশালী একটি প্রতিপক্ষ বাংলাদেশের জন্য, এবং সিঙ্গাপুরকে কোনোভাবেই হেয় প্রতিপন্ন করার কোনো সুযোগ নেই, কারণ সিঙ্গাপুর খুব ভালো ফুটবল খেলে। সেই জন্য বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ ভুটানের সাথে হালকাভাবে নেওয়া যাবে না। ভুটানের সাথে আমাদের শক্তিশালী একাদশকেই মাঠে নামাতে হবে, যেন আমরা অনায়াসে জয়লাভ করতে পারি, অনায়াসে ম্যাচটি ভুটানকে হারিয়ে দিতে পারি, যেন আমরা পূর্ণ কনফিডেন্স নিয়ে 10ই জুন সিঙ্গাপুরের সাথে মোকাবেলা করতে পারি। আর যদি 4ই জুন ভুটানের সাথে কোনো অ্যাক্সিডেন্ট হয়, সেক্ষেত্রে আমাদের কনফিডেন্স লেভেল তলানিতে চলে যাবে, সেক্ষেত্রে সিঙ্গাপুরকে মোকাবেলা করতে আমাদের অনেক কঠিন হবে। সেজন্যই বলবো, সিঙ্গাপুর এবং ভুটান দুটি ম্যাচই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদিও ভুটানের সাথে ফ্রেন্ডলি ম্যাচ, কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ হিসাবে নিলে হবে না, এটাকে সিরিয়াসলি একটি ফুটবল ম্যাচ হিসাবে আমাদের নিতে হবে। সেজন্য আমি বলবো যে শক্তিশালী একাদশ তৈরি করতে হলে আমাদের হামজা চৌধুরী, শামিদ সোম, ফাহমিদুল ইসলাম, মিতুল মার্মা, রাকিব, তারিক কাজী, জামাল ভুঁইয়া, এদেরকে অবশ্যই স্কোয়াডে রাখতে হবে। ইন্ডিয়ার সাথে আমাদের যে ফুটবল ম্যাচটি হয়েছিল, সেই ম্যাচটিতে আমরা জামাল ভুঁইয়াকে মাঠে দেখি নাই। সেজন্য আমরা অনেক ফুটবল প্রেমিকরা হতাশ হয়েছি, কারণ জামাল ভুঁইয়াও খুব কোয়ালিটি সম্পন্ন প্লেয়ার এবং খুব ভালো মানের একজন প্লেয়ার। তার জায়গায় সে যে পজিশনে খেলে, সেই পজিশনে আমার মনে হয় তার থেকে ভালো সার্ভিস দেওয়ার এবিলিটি এখনো বাংলাদেশের আর কোনো প্লেয়ারের তৈরি হয়নি। সেজন্য আমি বলতে চাই, জামাল ভুঁইয়াকে শুরুর একাদশে রাখা উচিত এবং রাখা দরকার। ভুটানের সাথে 4ই জুন সন্ধ্যা 7টায় ন্যাশনাল স্টেডিয়ামে যে খেলাটি হতে যাচ্ছে, সেই খেলাটি আপনারা সরাসরি দেখতে পারবেন টি স্পোর্টসে, এবং ওটিটি প্ল্যাটফর্মগুলোতেও দেখতে পারবেন। সেগুলো হচ্ছে প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে না, গুগল থেকে ডাউনলোড করতে হবে। আমি স্ক্রিনে দুটি সফটওয়্যারের লোগো দিয়ে দিচ্ছি, আপনারা এই দুটো সফটওয়্যার গুগল থেকে ডাউনলোড করে অনায়াসে খেলা দেখতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। সব থেকে বড় কথা হচ্ছে, ভুটানও কিন্তু ভালো ফুটবল খেলে, ভুটানের প্লেয়াররাও কিন্তু খুবই শক্তিশালী প্লেয়ার এবং খুব চমৎকার প্লেয়ার, তারা খুব ভালো ফুটবল খেলে অভ্যস্ত। বাংলাদেশ এবং ভুটানের সাথে যদি আমি কম্পেয়ার করি, ভুটানকে অনেকটা পিছনে রাখার কোনো সুযোগ নেই, বা বাংলাদেশকে অনেক উপরে রাখার কোনো সুযোগ নেই, কারণ ভুটান এবং বাংলাদেশ কাছাকাছি মানের ফুটবল টিম। সেজন্যই আমাদের ভুটানকে হালকাভাবে নেওয়া উচিত হবে না, সেটা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। আমার মনে হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেই দিকে আগাচ্ছে, সেটা বোঝাই যাচ্ছে। 1 তারিখ বৃষ্টির মধ্যেও বসুন্ধরা অ্যারেনায় যে প্র্যাকটিস করেছে, এবং গতকালকে ন্যাশনাল স্টেডিয়ামে যে প্র্যাকটিস হয়েছে, সেই প্র্যাকটিসগুলোই এবং সেই পরিশ্রমগুলোই বলে দেয় যে সামনের দুটো ম্যাচ আমরা খুব ভালোভাবে হ্যান্ডেল করব এবং জয় লাভ করব, পূর্ণ আত্মবিশ্বাস ধারণ করব। পরবর্তীতে আমাদের আরো অনেক ইন্টারন্যাশনাল ম্যাচ আছে, সেই ম্যাচগুলো আমরা ভালোভাবে মোকাবেলা করব, সেই বার্তায় জানান দেয় এই পরিশ্রমগুলো। তো যাই হোক, ভিডিওটি আমি আর বড় করছি না। এতক্ষণ ধৈর্য ধারণ করে যারা আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন আনন্দময় হোক। আরেকটি কথা,
আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটি ফলো করে দেবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন আপনার মতামত, ভিডিওটি কেমন হয়েছে, কেমন লাগলো আপনার কাছে। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আপনার একটি কমেন্ট আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ এবং আমি প্রত্যেকটি কমেন্ট পড়ি এবং রিপ্লাই করার চেষ্টা করি। তো আর বড় করছি না, এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।